আচ্ছা, তাহলে আজকে আমাদের লেকচারের প্রথম টপিকটা কি? ইন্ট্রোডাকশন টু দ্য কনসেপ্ট অফ সফটওয়্যার, তাই না? আচ্ছা, এখানে আমরা সফটওয়্যার বলতে কি বুঝি? সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি, তাই তো? এখন এই প্রোগ্রামগুলো আবার কি? প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম হলো কতগুলো নির্দেশাবলীর সমষ্টি, ঠিক আছে? প্রোগ্রাম হলো কতগুলো নির্দেশাবলীর সমষ্টি। এখন এই নির্দেশাবলীগুলো কি? আমরা যে কম্পিউটারে কাজ করে থাকি বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে না, এই যে সফটওয়্যার মাধ্যমে কাজ করতেছি, এখন সফটওয়্যার আমি একটা নির্দেশ দিলাম বা এই যে একটা লেখা আমি বোল্ড করলাম, এই বোল্ড করাটা কম্পিউটার কিভাবে বুঝবে যে আমি এটাকে বোল্ড করতে বলছি, লেখাটাকে বোল্ড করা বা ইটালিক যাই করা বলি না, বা অথবা আমরা কাট কপি পেস্ট করতেছি, এই যে আমরা মাউসের ক্লিকের মাধ্যমে কাট কপি পেস্ট করতেছি বা কিবোর্ডের একটা চাপের মাধ্যমে আমরা কাট কপি পেস্ট করতেছি, এইটা কম্পিউটার কিভাবে বুঝবে? এই জিনিসগুলো কম্পিউটারে আগে থেকে নির্দেশাবলী হিসেবে প্রদান দেয়া থাকে, যেগুলোকে বলা হয় প্রোগ্রাম। আর কতগুলো প্রোগ্রামের সমষ্টি মিলে তৈরি হয় একটা সফটওয়্যার, ঠিক আছে? তাহলে সফটওয়্যার সংজ্ঞাটা এরকম আসতে পারে যে সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি, সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি, ঠিক আছে? এখন সফট কথাটার অর্থ কি? সফট, নরম। এখন তার মানে কি সফটওয়্যার কি নরম জিনিস? সফটওয়্যার কি কখনো হাতে ধরে দেখা যায়? হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যারটা হলো যেগুলো আমাদের কম্পিউটারের যেসব কম্পোনেন্টগুলো, যেসব ডিভাইস আছে, মূলত আমরা যেগুলো হাতে স্পর্শ করে দেখতে পারি, এগুলো হলো আমাদের হার্ডওয়্যার। আর যেগুলো এখন হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে আমরা এই সফটওয়্যার জিনিসটা হলো আমরা কি কখনো হাতে ধরে বা স্পর্শ করে দেখতে পারি না। এখন এই সফটওয়্যারটা আরেকটা সংজ্ঞা বা ধারণা আছে, যেটা হলো সফটওয়্যার হলো এই যে হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে একটা সমন্বয় সাধন করে, ঠিক আছে? এই আমরা যে কম্পিউটার থেকে নির্দেশগুলো দিচ্ছি বা এই হার্ডওয়্যারগুলোর মাধ্যমে নির্দেশগুলো দিচ্ছি, কম্পিউটারটা কিভাবে বুঝবে যে আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে? এটা হলো সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে, কারণ সফটওয়্যারের মধ্যে আগে থেকে এই নির্দেশাবলীগুলো দেয়া থাকে। তাহলে আমাদের সফটওয়্যার সংজ্ঞাটা আমরা কি বলবো? হ্যাঁ, কতগুলো প্রোগ্রামের সমষ্টি বা নির্দেশ সফটওয়্যার বলে। আচ্ছা, এখন এখানে সফটওয়্যার একটা ইংরেজি হলো, মানে ইংরেজি কনসেপ্ট যেটা, সেটা হলো সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম। সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম, অর্থাৎ সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি। স্যার কিন্তু এই যে যেগুলো পড়াইতেছে আজকে পর্যন্ত এগুলো কিন্তু ধরতে পারিস না, প্রথম থেকে না। স্যার আসছিল কি এক্সেলের এক্সেলের দ্বিতীয় দিনের সূত্র যদি বলে বা কিভাবে কি করতে হয়, এবারে যে ব্যাপারটা কিভাবে করতে হয়, বিদ্যুৎ দিলে এটা মনে নেই, পুরোটা ভুলে গেছেন। ওটা দেখলে আর মনে পড়বে, ঠিক আছে? সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রাম। সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা নির্দেশাবলীর সমষ্টি। এখন সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে কাজ করব? এক এক ধরনের সফটওয়্যারের কার্যপরিধি বা এক এক ধরনের মানে কর্মক্ষেত্র আলাদা। সব ধরনের সফটওয়্যার কি এক? এখানে তো অনেক ধরনের সফটওয়্যার আছে। আমরা কম্পিউটার যে ইউজ করি, সফটওয়্যার ছাড়া কি আমরা কম্পিউটার ইউজ করতে পারবো? পারবো না। কম্পিউটার ইউজ করতে হলে বা আমাদের কাজগুলো সহজে করতে হলে আমাদেরকে সফটওয়্যার প্রয়োজন হবে, তাই না? এখন আমাদের কম্পিউটারে যদি হার্ডওয়্যার থাকে, অপারেটিং সিস্টেম থাকে, সবই আছে, কিন্তু আমাদের কাজ করার জন্য সফটওয়্যারগুলো নাই। আমরা কি কাজগুলো করতে পারবো? পারবো না। এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, তাই না? এখন আমরা যে কাজগুলো মূলত এই কয়েকদিন শিখছি, সেগুলো কি কি কাজ বলেন তো? মূলত মাইক্রোসফট অফিস। হ্যাঁ, এখন মাইক্রোসফট অফিসের মধ্যে আছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট। মাইক্রোসফট অফিস একটা হবে না? এখন তাহলে এখানে আমাদের কোশ্চেন আসতে পারে সফটওয়্যার কয় ধরনের, সফটওয়্যার প্রকারভেদ। সফটওয়্যার মূলত দুই প্রকার। সফটওয়্যার মূলত দুই প্রকার।
একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটি হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং দ্বিতীয়টি হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। এখন এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং মাল্টিমিডিয়া সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? আমরা যেসব কাজকর্ম মানে আমরা সচরাচর যেসব সফটওয়্যার আমাদের নিত্য প্রয়োজনীয় বা যখন আমরা মানে ইউজুয়ালি আমরা যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি এগুলো হলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা সচরাচর যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সবসময় বা আমাদের কাজের সুবিধার্থে আমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি, এখানে বলা যাবে যে আমরা কাজের সুবিধার্থে যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, আমরা আমাদের কাজের সুবিধার্থে যেসব সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর দ্বিতীয়টি হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার, তাই তো? অ্যাপ্লিকেশন কথাটার অর্থ কি? দরখাস্ত, মানে কোনো কিছুর আবেদন করা, তাই না? এখন আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো দিয়ে মানে এখানে কিন্তু আবেদনের ব্যাপারটা অ্যাপ্লিকেশনের অর্থটা এইভাবে বোঝানো হচ্ছে যে আমরা যে কাজগুলো মানে নিত্য নৈমিত্তিক কাজগুলো করে থাকি এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়েই করি, ঠিক আছে? এখন এই অ্যাপ্লিকেশন কথা বা এই আবেদনের কথাটা এখানে আসতেছে যে এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কাজ করে থাকি, তাই না? আমরা বিভিন্ন ধরনের নির্দেশ দেই, এই জন্য সফটওয়্যারটা কাজ করে। এই জন্য এখানে বলা হয়েছে এখানে এটা আবেদন মানে অ্যাপ্লিকেশন বা আবেদন সূচক, ঠিক আছে? আচ্ছা, মাল্টিমিডিয়া সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এরপর হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। এখন মাল্টিমিডিয়া কথাটার অর্থ কি জানেন? হ্যাঁ, মাল্টি শব্দের অর্থ বহু এবং মিডিয়া শব্দের অর্থ মাধ্যম, অর্থাৎ মাল্টিমিডিয়া কথাটার অর্থ হলো বহু মাধ্যম। এখন এই বহু মাধ্যম জিনিসটা হলো যে আমরা মানে কম্পিউটার বা যেসব সফটওয়্যার ইউজ করে যেসব সফটওয়্যার ব্যবহার করে আমরা বহু মাধ্যমে অর্থাৎ এখানে মাল্টিমিডিয়া যে কাজটা করে সেটা হলো বর্ণ, চিত্র এবং সংখ্যাভিত্তিক। বর্ণ, চিত্র, সংখ্যাভিত্তিক যে কাজগুলো করে থাকি যেসব সফটওয়্যারের মাধ্যমে সেগুলোকে মূলত মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হবে। সরি, সংখ্যা না, এখানে হবে বর্ণ, চিত্র এবং ছবি। বর্ণ, চিত্র এবং ছবি ভিত্তিক যেসব সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি সেগুলো হবে মাল্টিমিডিয়া সফটওয়্যার। আচ্ছা, যেসব সফটওয়্যার দিয়ে আমরা বর্ণ, চিত্র এবং ছবি ভিত্তিক কাজ করে থাকি সেগুলো হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। এখন মাল্টিমিডিয়া সফটওয়্যার বা আমরা বর্ণ, চিত্র ভিত্তিক কাজ করি বলে এটা মাল্টিমিডিয়া সফটওয়্যার কেন? কারণ মাল্টিমিডিয়া সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের এই যে বর্ণ, চিত্র, ছবিগুলোকে বিভিন্ন আঙ্গিকে আমরা পরিবর্তন করি, এডিট করি, সংযোজন করি, আবার বিয়োজন করি, তাই না? এই যে আমরা ছবি তুলি, তাই না? ছবি তুলে এটা কোথা থেকে প্রিন্ট করি? স্টুডিও থেকে না? স্টুডিওতে যখন ছবিটা তোলা হয় তখন আপনি যেমন ছবিটা যেমন তোলে সেরকম ভাবে কি প্রিন্ট হয়ে যায়? এটাকে একটু এডিট করে সংযোজন করে বিয়োজন করে, তাই না? আপনার ছবিটা বাঁকা হয়েছে কিনা, আপনার ছবিটা কালার ঠিক আছে কিনা সবকিছু এডিট করে বা যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু সংযোজন করে, তাই না? আবার যেখানে যতটুকু প্রয়োজন এটা বাড়তি হয়ে গেছে ততটুকু আবার বিয়োজন করে বা কেটে ফেলে। এগুলো কমপ্লিট করার পরে তো আমাদের ছবিটা আমাদের হাতে প্রিন্ট হয়ে যায়, তাই না? এইখানে আমাদের এখানে কথাটা হলো যে বর্ণচিত্র ছবি ভিত্তিক মানে এখানে আমাদের যে এই যে বর্ণচিত্র ছবিগুলোকে বিভিন্ন ভাবে চেঞ্জ করা হচ্ছে, সংযোজন, বিয়োজন বা এখানে পরিবর্তন করা হচ্ছে, এই কাজগুলো কোন সফটওয়্যার দিয়ে করা হয়? মাল্টিমিডিয়া সফটওয়্যার দ্বারা। এখন মাল্টিমিডিয়া সফটওয়্যার মধ্যে শুধুমাত্র কি ফটো এডিটের কাজটাই করা যায়? আমরা যে কথাটা বললাম এটা তো শুধু ছবি এডিটিং, তাই না? এখন এখানে মাল্টিমিডিয়া বলতে শুধুমাত্র ছবির ব্যাপারটা আসবে না, এখানে আসবে বর্ণ, চিত্র, ছবি, অর্থাৎ যেসব মানে যেসব ছবিগুলো আমরা
নড়াচড়া করে বা যেগুলো মানে স্থিরচিত্র নয় সেগুলো কিন্তু মাল্টিমিডিয়ার একটি অংশ। অর্থাৎ এখানে ভিডিওটাও আমাদের মাল্টিমিডিয়ার একটি অংশ। অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক, ভিজুয়াল, অডিও, ভিডিও, টেক্সট, ভিজুয়াল এবং গ্রাফিক এইগুলো সবগুলো কিন্তু মাল্টিমিডিয়ার অংশ এবং এইগুলো নিয়ে মাল্টিমিডিয়ার কাজটা করে থাকে। ঠিক আছে? অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স এই কাজগুলো নিয়ে মাল্টিমিডিয়ার সফটওয়্যারটা কাজ করে থাকে। বুঝতে পারছেন? এখন অডিও নিয়ে কিভাবে কাজ করে? যখন একটা জিনিস যখন গানটা একটা গান যখন গাওয়া হয় সেটা তো রেকর্ডিং করা হয়, তাই না? এখন রেকর্ডিং করার জন্য একটা নির্দিষ্ট সফটওয়্যার দরকার হয় না? তো ওই যে রেকর্ডিং করার জন্য সফটওয়্যারটা লাগে ওইটাই হলো ওখানে মাল্টিমিডিয়া সফটওয়্যার। এখন ওই যে রেকর্ডিং করার পরে ওই গানটা বা ওই মিউজিকটাই বিভিন্ন ধরনের যন্ত্রাংশ বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট সংযোজন করা হয়, তাই না? আবার কিছু কিছু বিষয় আছে কিছু কিছু সাউন্ড ওখানে ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে এর পরবর্তীতে রেকর্ডিং এর পরে যে কাজটা করা হয় বা যে এডিটিং করা হয় বা সংযোজন করা হয় এই কাজগুলো যে সফটওয়্যার দিয়ে করা হয় সেটা হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। এরপরে দেখেন এটা হলো অডিও সিস্টেম। এবার যখন আছে ভিডিওর ব্যাপারটা কি করা হয়? আমরা যখন একটা ফটো শুট করি বা একটা শুটিং এর কাজ করা হয় তখন কি শুটিং কি নাটক হয়? মঞ্চ নাটক কেমন হয় দেখছেন? মঞ্চ নাটক 2 থেকে 3 ঘন্টা হয় বা যতটুকুই হোক না কেন এখানে কোনো মানে যে অ্যাকশনের কোনো ব্যাপার থাকে না, মানে এই যে লাইভ ক্যামেরা অ্যাকশন এই জিনিসটা কোথায় থাকে? শুটিং এর মধ্যে। মানে এখানে যতবার আমরা শুটিংটাকে মানে যতবার আমাদের পারফেক্ট শটটা না হবে ততবার শুটিং এর ভিডিওটা নেওয়া হয়। কিন্তু মঞ্চ নাটকে কি হয়? টানা একটানা ওই নাটক বা ওই মঞ্চ সিনেমা যেটা বলে ওটা প্লে হয়। ঠিক আছে? মানে মানুষ ওখানে নিজেরা অভিনয় করে কিন্তু ওর ভিতরে কোনো ধরনের থাকবে না, কোনো ভুল বা গন্ডগোল থাকবে না। ওই মঞ্চে বসে যাই করবে সেটাই হলো মঞ্চ নাটক। এখন শুটিং এর ক্ষেত্রে কি করা হয়? একটা শট হলো না তাহলে ওই শটটা আবার নিবে, তাই না? এখন দেখেন একটা শট হলো না সেই শটটাকে কাট করে আবার নিতেছে। এখন একই ধরনের শট তাহলে 5 থেকে 7 বার বা 10 বার তারও বেশি হয় না? এখান থেকে যে পারফেক্ট শটটা হয় সেটাই তারা গ্রহণ করে, তাই তো? আর বাকিগুলো কি করে? বাদ দিয়ে দেয় বা ডিলিট করে দেয়। তো এই যে এখন ছোট ছোট ভিডিওগুলোকে একত্রিত করে কিন্তু একটা সিনেমা মুভি বা নাটক তৈরি করা হয়, তাই তো? এই যে কাজগুলো করা হয় যে সফটওয়্যার দিয়ে সেই সফটওয়্যারগুলো হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার। কারণ যে কোনখান থেকে বা কতটুকু বাদ দিয়ে একটু সংযোজন করবে বা আবার একটু এখানে একটা গান ধরেন পেছনের দিকে ছিল সেটাকে টেনে নিয়ে এসে আবার সামনের দিকে ঢোকাই দিল, এই কাজগুলো কি করা যায় না? এই যে কাজগুলো করা হয় এই কাজগুলো করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় মাল্টিমিডিয়া সফটওয়্যার। এখন মাল্টিমিডিয়া সফটওয়্যার এটা হলো নাম, যেসব সফটওয়্যার দিয়ে কাজ করা হয় সেটা হলো মাল্টিমিডিয়া সফটওয়্যার দিয়ে। এটা হলো মাল্টিমিডিয়া সফটওয়্যারের ভেতরে। এখন প্রত্যেকটা সফটওয়্যার কি আবার আলাদা আলাদা নাম আছে না? আছে তো? যেমন আমরা এখানে একটা সফটওয়্যার দেখতে পারি, এখানে হলো এই সফটওয়্যারটার নাম হলো ফ্রি ইমেজ কনভার্টার। ঠিক আছে? এটা হলো একটা ফ্রি ইমেজ কনভার্টার। এখন কনভার্ট শব্দের অর্থ কি? কনভার্ট, আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন অডিও ভিডিও কনভার্ট করতে থাকি, কিন্তু কনভার্ট জিনিসটা কি বা কনভার্টের অর্থটা কি? আচ্ছা 5 মেগা ছিল 3 মেগা করা, কিন্তু 5 মেগার গানটাকে কি আবার 10 মেগা করা যায়? সাইজটা কি বড় করা যায়? যায়। কনভার্ট কথাটার অর্থ হলো পরিবর্তন করা। ঠিক আছে? কনভার্ট শব্দটার অর্থ হলো পরিবর্তন করা। মানে এখন এখানে পরিবর্তনটা কি মানে পরিবর্তনটা যে কোনো রকম হতে পারে, এখানে আমি বাড়াইতেও পারি আবার কমাইতেও পারি, কিন্তু মূলত আমরা যে কাজটা করে থাকি সেটা হলো কমানোর কাজ। এখন এই যে ইমেজ কনভার্টারের মানে সফটওয়্যারটার কথা বলতেছি, এখন ইমেজ শব্দের অর্থ কি? ছবি। এখন ইমেজ কনভার্টারের কথাটা এখানে মানে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় ছবি বা এখানে যেগুলো পিকচার বা ছবি আছে এইগুলোর কনভার্ট করার জন্য। ঠিক আছে? এখন বিভিন্ন ধরনের কনভার্টার সফটওয়্যার আছে, এখানে যতগুলো কনভার্টার সফটওয়্যার আমাদের সামনে আসবে সবগুলোই কিন্তু একটা মাল্টিমিডিয়া সফটওয়্যারের অংশ। ঠিক আছে? এগুলোকে আমরা যখন বলবো এটা মাল্টিমিডিয়া সফটওয়্যার, এগুলো একটা মাল্টিমিডিয়া সফটওয়্যারের অংশ। ঠিক আছে?